রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যাওয়ার আগ মুহূর্তে ইসি গঠন আইনের খসড়ায় অনুমোদন দিল ক্ষমতাসীনরা। বৈঠক শেষে এই অধিবেশনেই পাশের ইঙ্গিত ওবায়দুল কাদেরের। প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনারের মহামান্য রাষ্ট্রপতি যে রূপ উপযুক্ত বিবেচনা করবেন, ঠিক সেই প্রক্রিয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। শেষ হলো নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের আনুষ্ঠানিকতা। বিকেলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে জানান, নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করে কমিশনকে শক্তিশালী করা সহ 4টি প্রস্তাব দেওয়া হয়েছে। সংসদের চলমান অধিবেশনে আইনটি পাশের সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে 14 ফেব্রুয়ারি। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির দায়িত্বে পরবর্তীতে কারা আসবেন সেটি চূড়ান্ত করতে চলমান রাষ্ট্রপতি সংলাপে অন্য দলগুলোর মতো যোগ দিল আওয়ামী লীগ। সোমবার বিকেল 4টার কিছু আগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে প্রবেশ করেন 10 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের মূল পর্ব শুরু হয় আওয়ামী লীগের। এ সময় নির্বাচন কমিশন গঠনে দলের অবস্থান তুলে ধরেন নেতারা। দীর্ঘ 1 ঘণ্টার এই আলোচনায় বেশ কয়েকটি প্রস্তাবনা উত্থাপিত হয়েছে বলে জানা গেছে। বৈঠক শেষে বিকেল 5টার কিছু পরে বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। এবারের সংলাপে মোট 32টি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হলেও এতে যোগ দেয়নি বিএনপি সহ 7টি রাজনৈতিক দল। আইন, অধ্যাদেশ নাকি সার্চ কমিটি, কোন প্রক্রিয়ায় নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির যে সংলাপ বিরোধী দলের মাধ্যমে শুরু হয়েছিল সেটি শেষ হলো সরকারি দল আওয়ামী লীগের মাধ্যমে। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের বিষয় বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নতুন আইন করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রস্তাব দেয়া হয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠনে গণতন্ত্র ও নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ শিরোনামে দলের পক্ষ থেকে একটি প্রস্তাবনা উত্থাপন করে নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সংস্কার বিষয়ক বিভিন্ন প্রস্তাব সুপারিশ উত্থাপন করা হয়। আইন প্রণয়ন ছাড়া কমিশন গঠনে ভিন্ন কোনো প্রস্তাব দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চলতি অধিবেশনেই আইনটি পাশের সর্বোচ্চ চেষ্টা করা হবে। বাংলাদেশের যে কোনো আইন পাশ সংবিধানে একই প্রক্রিয়া এই ক্ষেত্রে প্রযোজ্য। আগে হয়নি বলে এখন কেন হবে না? প্রক্রিয়া তো আছে। প্রক্রিয়া অনুযায়ী সমুদয় চেষ্টা আমাদের কাছে আইন পাশ করা কোনো ম্যাজিকের তাস নেই। এছাড়া নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী করতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব তুলে ধরেছে আওয়ামী লীগ। বিভিন্ন পর্যায়ে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সংলাপে যাওয়ার আগ মুহূর্তে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ আইনে সার্চ কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের বিধান থাকছে। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের যোগ্যতা হবে বাংলাদেশি নাগরিক। তাদের বয়স হতে হবে 50 বছর। সরকারি, বেসরকারি, আধা সরকারি বা বিচার বিভাগীয় পদে কমপক্ষে 20 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটা ছিল না ড্রাফটে, এটা ক্যাবিনেট ইনক্লুড করে দিচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি বা বেসরকারি পদে বা বিচার বিভাগীয় পদে কমপক্ষে 20 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফুল ও মিষ্টি নিয়ে নারায়ণগঞ্জে পরাজিত মেয়র প্রার্থী তৈমুরের বাসায় গেলেন বিজয়ী আইভি। দিলেন সবাইকে নিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি। এ সময় সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৈমুর। এদিকে সিটি নির্বাচনে টানা তৃতীয় জয়ের পর নারায়ণগঞ্জে চলছে উৎসব।
নেচে গেয়ে আইভীর দেওভোগের বাড়ির সামনে বিজয় উদযাপন করেন কর্মী সমর্থকরা। হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ থেকে সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। নির্বাচনের শুরু থেকেই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচার প্রচারণায় উৎসবে জমে উঠেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। শেষও হয়েছে নির্বাচনে উৎসবের মধ্য দিয়ে। বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে হাজির। সোমবার বিকেলে নবনির্বাচিত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী যান পরাজিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায়। দোয়া চান চাচার কাছে। চাচাও কার্পণ্য করেননি, মাথায় হাত রেখে দিয়েছেন দোয়া। পরে সংবাদ সম্মেলনে সবাইকে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা তো সবাই নারায়ণগঞ্জের মানুষ, যে দল করি না কেন প্রত্যেকের সাথেই তো একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কের আলোকে নারায়ণগঞ্জবাসীর স্বার্থে, জনগণের স্বার্থে দলের ঊর্ধ্বে উঠে কাজ করাটা এটাই একটা শ্রেষ্ঠ ইবাদত। সিটির উন্নয়নে আগের মতোই মেয়রকে সহযোগিতার আশ্বাস দেন তৈমুর আলম খন্দকার। পিছনে আমি আসি এবং যেখানে যে অবস্থায় সে থাকে তার যে কোনো বিপদ আপদ, যে কোনো সুবিধা অসুবিধা ইয়ের মতো অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত থাকে। মেয়রের জয় হয়েছে, আনন্দ, দেশের আনন্দ, সারা বাংলাদেশের আনন্দ। অনেক কাজ করছে, অনেক ভালো, তার জন্য আমরা নাচি। আমার আইভী ম্যাডাম পাস করছে, আমরা খুব খুশি হয়েছি। জনগণের জয়, আইভীর জয়। আরো 5 বছর সময় পায়, আরো সুন্দর মতো সবকিছু সমাধান হইব, এটা আমরা আশা করি আর কি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এখন থেকে 50 বছরের বেশি বয়সীরা করোনার বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সচিবালয়ে তিনি জানান, মাস্ক পরার পাশাপাশি সরকারি বিধিনিষেধ না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এদিকে নির্দেশনা বাস্তবায়নে 2-1 দিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে অভিযানে নামবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনা সংক্রমণের হার প্রতিদিন লাফিয়ে বাড়ছে। গত কয়েকদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা 5000 ছাড়িয়েছে। এদিকে এক জরিপে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে নতুন ভেরিয়েন্ট ওমিক্রন শনাক্তের হার 59%। পরে সামাজিক দূরত্ব এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি বিধিনিষেধ যথাযথভাবে না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। গতকাল 5200 ছিল আক্রান্ত সংখ্যা, 18% প্রায়। তাতে আমার মনে হয় 30%-এ পৌঁছাতে বেশি সময় লাগবে না। আর এই রেটে যদি বাড়ে, 1-1.5 মাসের মধ্যে হাসপাতালে কোনো জায়গা থাকবে না। সরকারের সিদ্ধান্ত অনুসারে এখন থেকে 60 বছরের পরিবর্তে 50 ব্যক্তিদের দেওয়া হবে করোনার বুস্টার ডোজ। 7 লক্ষর মতো বুস্টার ডোজ দিতে পেরেছি। বুস্টার ডোজ দেওয়ার যে বয়স ছিল 60 বছর, সিদ্ধান্ত নিয়েছি 50 বছরের থেকে এখন বুস্টার দেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, দ্রুত হারে ওমিক্রন ছড়িয়ে পড়া ঠেকাতে সবাইকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে 2-1 দিনের মধ্যেই কঠোর অভিযান পরিচালনা করবে আইন শৃঙ্খলা বাহিনী। 2-3 দিন একটু অবজার্ভ করবে, তারপরে আমরা কিছু অ্যাকশনে যাব। অলরেডি আমরা প্রশাসনকে এবং ল এনফোর্সিং এজেন্সিকে ওয়াচ করতে বলছি। কোনোভাবেই যদি আমরা কমিউনিটি অ্যাওয়ারনেস, কমিউনিটি মানে সেফটি মেজার যদি আমরা না পালন করি, মাস্ক না পরলে কোনোভাবেই এটা ঠেকানো সম্ভব না। এখনই সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ হবে না বলেও আশঙ্কার কথা জানান তিনি। ছোট আইন তো এখানে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই বন্ধ হচ্ছে না ভারতে তেল পাচার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নাকের ডগায় বেনাপোল দিয়ে পাচার হচ্ছে ডিজেল। প্রকাশ্যেই ড্রামে করে নিচ্ছে সীমান্তের ওপারে। এছাড়া বন্দর এলাকায় প্রকাশ্যে সাইনবোর্ড ঝুলিয়ে বিভিন্ন মুদি ব্যবসায়ী বিক্রি করছেন ডিজেল। পাচার রোধে নিরাপত্তা জোরদারের কথা বলা হলেও নেই তৎপরতা। আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বাইপাস সড়কে কাস্টমসের স্ক্যানিং মেশিনের সামনে দাঁড়িয়ে আছে ভারতীয় ট্রাক। সোমবার সকাল 10টার দিকে একজন ভারতীয় চালক প্লাস্টিকের বোতলে করে বন্দর এলাকার দোকান থেকে কিনে আনা ডিজেল ভরেন ট্রাকে। আপনি তেল নেওয়ার সময় কেউ আপনাকে নিষেধ করেনি? দিনে দুপুরে বন্দরের ব্যস্ততম সড়কে ভারতীয় ট্রাক চালকেরা স্থানীয় দোকান থেকে ড্রামে ভরে ডিজেল নিয়ে ট্রাকে ঢোকালেও যেন দেখার কেউ নেই। এছাড়া বন্দর এলাকায় প্রকাশ্যে সাইনবোর্ড ঝুলিয়ে অনেক ব্যবসায়ী বিক্রি করছেন ডিজেল। বন্দরের আশেপাশে অনেক নিরাপত্তা কর্মী থাকলেও দেখেও যেন কিছুই দেখেন না তারা। এরকম যদি তেল নেয় তাহলে তো আমাদের দেশে, বাংলাদেশের তেল অনেক সংকট পড়ে যাবে, তেলের দাম আরও বাড়বে।
তাই এটা কোনো প্রশাসনও দেখতেছে না। দেখা যাচ্ছে এখানে সিকিউরিটি আছে, আনসার আছে, এরা কোনো তোয়াক্কাও করে না। স্থানীয়দের অভিযোগ, ডিজেল পাচার রোধে বন্দরের 0 পয়েন্ট এলাকায় বিজিবির সদস্যরা টহল জোরদার করলেও বাংলাদেশের ভেতরে বন্দর এলাকার বাজারে নেই আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো নজরদারি। সময় সংবাদ, বেনাপোল।